ঘুম থেকে উঠে গরম জল বসিয়ে দিয়েছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। মাসি চলে এসছে, কাজ করছে। ছেলের আন্টি পড়িয়ে চলেও গেছে। আর আমার এদিকে জল ভরতে বসিয়ে দিয়েছি, কারণ মানে খাবার জল যেহেতু বাড়ন্ত ছিল তাই। আর খাবারের জলগুলো বোতলগুলো সব ভরে নিচ্ছি। আজকেও ছেলেকে স্কুলে পাঠাবো না, কারণ কি স্কুলের প্রজেক্টের কাজ কমপ্লিট হয়নি, ওর স্কুল গেলে করতে পারবে না। তার জন্য বাড়িতে বসেই পড়াশোনাগুলো উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। এই যে এনে নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসির তো কাজ মোটামুটি শেষের দিকেই হয়েই গেছে, বলতে গেলে বেরিয়ে যাবে। এবার ছেলের তো বললাম স্কুল যাবে না, যেহেতু প্রজেক্টের কাজ কমপ্লিট হয়নি। এখন ইংরেজিরও আরেকটা প্রজেক্টের কাজ বাকি, আজকে সেটা সকালে রানটি করিয়ে দিয়েছে। এখন কম্পিউটারেরটা বাকি আছে, তারপরে তো সামনে পরীক্ষা। আর স্কুলে তো বললাম গিয়ে ফালতু টাইম নষ্ট না করে বরঞ্চ বাড়িতে বসে প্রজেক্টের কাজটা করলে তারা এগিয়ে যাবে। তাহলে হুটহাট করে কবে পরীক্ষা দিয়ে দেবে, এদের তো বলে দেয় না, হয়তো বারে সোমবার থেকে হয়তো পরীক্ষা দিয়ে দিল। তো তার থেকে বরঞ্চ একটুখানি বাড়িতে প্রজেক্টের কাজটা কমপ্লিট করে নিয়ে যদি পড়তে থাকে তাহলে কাজে দেবে। তো তাই জন্য আর পাঠাইনি, কালকেও যাবে না। তো শুক্রবার দিন যদি হয় যাবে, নাহলে একেবারে সোমবার থেকেই যাবে। কারণ কি পড়াটা করাটা খুবই দরকার আছে, কারণ প্রজেক্ট নিয়ে পড়াটা পুরো একদম ভেস্তে গেছে। তো যাই হোক, আন্টিও সেটাই বলছিল যে ওর প্রজেক্ট নিয়ে পড়াটা হচ্ছে না, মানে লেখালেখি কাজ বুঝতেই পারছেন, এবার কত আর লিখবে, লিখতে লিখতে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো ঠিক আছে। আজকে তো এখন ছেলের ইচ্ছে হয়েছে পাউরুটি আর ডিম খাবে, মানে ডিমের পোচ খাবে আর পাউরুটি, মাখন পাউরুটি খাবে। তো সেটাও করে দেবো, আমিও খাবো, আমার হাজব্যান্ড খাবে না, ও যেহেতু খেয়ে বেরিয়ে যাবে। তো তার জন্য ভাতটা শুধু করবো, ভাতও আছে। তো ভাত দেখি করতে লাগলে করবো, না হলে করবো না। তো যেটা আছে সেটা দিয়ে হয়ে যাবে, কারণ আমরা পাউরুটি খেলে না দুপুরে ভাত বেশি খেতে পারি না। তো দেখি আমার হাজব্যান্ড কতটা কি খায়, তারপর না হয় গরম একটু ভাত বসাবো, নাহলে দরকার নেই, ভাত না বসালেও চলবে। আর রাত্রিরের জন্য কি তরকারি করি দেখি, এই রাত্রিরের তরকারি নিয়ে যে কী ঝামেলা আমার হয় কি বলবো। আর রুটি করব, রুটি তো করতে হবে। তো দেখা যাক কতটা কী করতে পারি। তো ঠিক আছে, চলুন এখন আর কথা বাড়াচ্ছি না। মাসির কাজ হয়ে গেলে রান্নাঘরে গিয়ে ছেলেকে আগে পাউরুটিটা করে দিই। আমি আজকে আর চা খাচ্ছি না, কারণ কি চা খেলে না আমি আর পাউরুটিটা খেতে পারবো না। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে গেছি ব্রেকফাস্ট করতে, ছেলের আর আমার হাজব্যান্ড তো যেহেতু খেয়ে বেরোবে তাড়াতাড়ি, ওই জন্য ও খাবে না। তো আমার ছেলেরটা তো মাখন লাগিয়ে যেমন চাটুতে সেঁকে দিই, আর আমারটা এমনি চাটুতে সেঁকে মাখন লাগাই, যে আমারটা লাগাচ্ছি এইভাবে। আমারটা মানে মাখনটা একটু গরম করেছিলাম তো পাতলা হয়ে গেছে বলে একটু লাগাতে অসুবিধা হচ্ছিলো। তো যাক ঠিক আছে, হয়ে গেছে করা। আর ওইখানে গোলমরিচ ছিল না, আমার ছেলে আবার গোলমরিচ ছাড়া খেতে পারে না, তাই গোলমরিচ গুঁড়ো করলাম, ডিমের পোচটা করে খেলাম, দারুণ খেয়ে। ঘরে চলে গেছি কোটাকুটি করতে। তো আজকে তো রান্না বলতে গেলে আছে, আমার মাছের ঝোল আছে, আর কিছু করিনি, কালকের মতনই মাছের ঝোলই খাচ্ছি, আলাদা করে তুলে রেখেছিলাম। আর আমার হাজব্যান্ড বললো কিছু করতে হবে না, তাই একদমই সিম্পলের মধ্যেই রেখেছি। আর এদিকে করছি রাত্রিরের জন্য তরকারি, আলুর ওই ফোড়ন তরকারি করছি। আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, ফুলকপি ভেবেছিলাম আছে, কিন্তু ভুলে গেছি যে আমরা সব ফুলকপি মানে রান্না করে ফেলেছি। তো তারপরে আলু দিয়েই শুধু করছি। তো ওইদিকে আমার হাজব্যান্ড ওই এসআইয়ের ফর্মটা ভর্তি করবে বলে, তো সব কিছু ফিল আপ করা হয়ে গেছে, এবার সেটাকে ভর্তি করবে বলে সাইন করানোর ছিল, সেগুলো করে টোরে ও তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাবে। তো চলুন, কাটাকাটি হয়ে গেছে। আর ছেলে তো ওখানে পড়ছে, ওর প্রজেক্টের কাজ এখনও অনেকটাই বাকি আছে, শেষ করবে। তো রান্নাবান্না সেরে নিই, নাহলে আমার অনেকটাই দেরি হয়ে গেছে আজকে করতে করতে। এইদিকে করতে চলে গেছি, কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে কাজে। আর আমার ছেলে এখনও প্রজেক্টেরই কাজ করছে বা যাবে স্নান করতে। তারপরে ভাজার পরে দিয়েছি হলুদ আর একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে জল দিয়েছি আর মিষ্টি দিয়েছি, না জলে দেওয়ার আগে মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে জল দিয়ে একটু ফুটিয়ে আর একটু নুন মিষ্টি দেখে চেকে আর একটু লেগেছে, তো তারপরে নামিয়ে ফেলেছি। হলো প্রজেক্টের কাজ, কতক্ষণ বাকি, আর কটা বাকি? এখনো বাকি হচ্ছে 7টা। এখনো 7টা? মানে একটাই হচ্ছে। তাড়াতাড়ি করে করো বাবা, কতক্ষণে শেষ করবে বলো, এখনো কত পড়া আছে। আমি জানি, সব বুঝতে পারছি, কিন্তু তোমার তো পড়াটা করতে হবে, পড়াও তো আছে বলো, পরীক্ষার সামনে বা কবে থেকে হট করে পরীক্ষা দিয়ে দেবে। তাড়াতাড়ি করে করো, তাড়াতাড়ি করে করো, হাত চালাও, হাত চালিয়ে করো, তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, দেখো কটা বাজে, 12টা 15 বাজে। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেলে, পাপাও বেরিয়ে গেল, এবার যাবো স্নান করতে।
হঠাৎ পায়েস খেতে ইচ্ছে করলো, তো ছেলেকে দিয়ে দুটো দুধ আনালাম আর একটা দুধ সিটি দিয়ে দিলাম। দিয়ে সিটিটা ওঠার পরে ওর মধ্যে চালে ঘি মাখিয়ে দিয়ে দিলাম, দিয়ে আরেকটা সিটি দিলাম। দেওয়ার পরে সিটিটা ওঠার পরে তারপরে দিলাম কাজু কিশমিশ, আর ওখানে আমার ছেলে ছোটো এলাচ আর চিনি মিক্স করে দুটোকে গুঁড়ো করে রাখছে ফ্লেভারের জন্য। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য নুন আর মিষ্টি যে যেরকম দিতে চান, চিনি, গুড় বা নকুলদানা, আমি তো নকুলদানা আর একটু মিষ্টি দিয়ে করেছি। খেতে অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে এই যে নকুলদানা দিচ্ছি। তো আমার ছেলেরও ইচ্ছে হচ্ছিলো তো কদিন ধরে, তো তাই আজকে করেই ফেলাম, সময় ছিল তাই। তো চলুন খেতে চলে এসেছি। এটা হচ্ছে রাত্রিরের জন্য, আর এটা এবেলার। আমার ছেলে আর কিচ্ছু করিনি, আর পায়েস করেছি বললাম। সব মোটামুটি হয়ে গেছে, এখন 3টে বেজে গেছে। তো ওনার তো এখন মাছ দেখে অবস্থা খারাপ, উনি নিজে একা মাছ খাবেন না, ওনাকে আবার ছাড়িয়ে দিতে হবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। আমার বড্ড জোর খিদেও পেয়ে গেছে, এখন 3টে বেজে গেছে। যেহেতু জলখাবার খেয়েছিলাম বলে এতক্ষণ থাকতে পারলাম, নাহলে হয়তো থাকতে পারতাম না। ছেলেকে পায়েস দিয়েছি। কিরে কেমন? ভাল লেগেছে? আগে তো পায়েস খেতিস না, এখন ভাল লাগে খেতে? না না না, এটা খায় না বাবা, এটা কিশমিশ হলে খাও। এটা কিশমিশ না, এটা দারচিনি, এ মনে হয় ছোটো এলাচ। ছোটো এলাচ খায় না, হাতে ফেলে দাও। তো ঠিক আছে, খাও। ভালো লাগছে তো? চেবাই নাকি এগুলো? চেবাতে বারণ করেছি না আমি? গুড ইভিনিং, এখন 4টে বেজে গেছে। খাওয়া দাওয়া সেরে উঠেছি। এই তখন কটা বাজে? 3:45 হবে, 3:45 একটু আগে। তো তারপরে তো ছেলে একটু বাবা মার সাথে কথা বললো, কথা বলে এই জাস্ট এসে বসেছি। বসে মানে কাজগুলো ছিল, মোবাইলের কিছু কাজ ছিল সেগুলো করলাম। জামা কাপড় সব তোলা হয়ে গেছে, আজকে পাঠ করাও হয়ে গেছে। আজকে একটু পায়েসটা করতে গিয়ে টাইমটা চলে গেছে। অ্যাকচুয়ালি একটু আগে থেকে যদি আমি মনে করে করতাম তাহলে কিন্তু এতটা দেরি হতো না, কিন্তু আমার হঠাৎ মনে পড়েছে 1:30টার সময় মনে হলো যে না একটু করি, পায়েস করি, পায়েস খেতে ইচ্ছা করেছে। আমার ছেলেও বলছিল, তো তখন আমি করতে গেলাম হচ্ছে 1:30টার সময়। তাও 1:30টার সময় প্রপারলি করতে পারিনি। আমার ছেলে গিয়ে দুধ আনলো, তারপরে মানে 1:45 ধরুন। তারপরে তো সব সরঞ্জাম আছে, ঘরে তো সরঞ্জাম থাকেই সব কিছু বলতে গেলে। তো সেগুলো বার করে করতে করতেই হয়ে গেল হচ্ছে মানে অর্ধেক কাজ করে গেছি। স্নান করতে এসে বাকি কাজটা করেছি। তো সিটিগুলো আগে দিয়ে গেছি স্নান করার আগে। তারপরে সিটিটা যখন উঠতে তো সময় লাগে একটু ঠান্ডা হতে, তারপরে এসে তারপরে বাকি চিনি যেগুলো কাজগুলো আছে সেগুলো করলাম। তো খেতে অসাধারণ হয়েছে। ছেলে বললে একটু খাবে, ও তো দেখতেই পেলেন খেয়েছে। ওর আগে আমি একটুখানি চেকে দেখেছি, খুবই ভালো হয়েছে। তো বিকেলবেলা আমার হাজব্যান্ডকে দেবো, তারপরে খাবো। বিকেলবেলা মানে রাত্রিবেলা। তো ঠিক আছে, চলুন একটু রেস্ট নিই, আমি পরে আবার আসছি। আর ছেলের অবস্থা দেখবেন। কিরে যা পড়তে বস। না বাবা, ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। ওর অর্ধেক সন্ধে দেওয়া হয়েও গেছে, আর আমার স্টুডেন্ট চলে এসছে, ওরও কাজ অর্ধেক হয়ে গেছে। তো আমরা নতুন একটা রুটিন মাসি পেয়েছি, তো তাকে দিয়ে কাজ করাচ্ছি, করছে। তো করুক, দেখি কেমন কী করে না করে। মোটামুটি ভালোই করছে, তো দেখা যাক কীরকম হয়। তো এখানে ছেলে বায়না করছে যে এখন বিস্কুট খাবে, বাইরে থেকে কিনে নিয়ে এসে। তো আমি দিইনি, তো আমি বললাম যে পায়েস করেছি, পায়েস খা। তো আজকে ও পায়েস 2 বাটি খেয়েছে, যেখানে ও একবারও ঠিক মতো খায় না, ওর এতটাই ভালো লেগেছে। কাপড় ভেজাতে চলে গেছি, আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি। আর ছেড়ে তো পড়ছে, ওর আন্টি তো আজকে আসেনি, আমার হাজব্যান্ড এসেছিলো, ওকে একটু পায়েস দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। তো পায়েস দেখে খুশি হয়ে গেছে আমার হাজব্যান্ড। আমার ছেলেকেও একটু পায়েস দিয়েছিলাম সন্ধ্যেবেলা। আমার ছেলে তো আজকে পায়েস মানে করার পর থেকে 2বার খাওয়া হয়ে গেল, আমি একবারও এখনও পর্যন্ত খাইনি, আমি রাত্রিরেই খাবো। আর ছেলের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, সোমবার থেকে পরীক্ষা শুরু। টেনশানে মাথা একদম ঘুরে যাচ্ছে আমার ছেলের আর আমার। এরে বাবা, এটা আবার কী হলো? চলো চলো, ওটো ওটো ওটো। প্রজেক্টের কাজ কমপ্লিট করে সোমবার দিন তো মঙ্গলবার জমা নেবে, তাই তো? আর সোমবার থেকে পরীক্ষা। তো কেমন লাগছে সেটা বলো আগে। টেনশন হচ্ছে না? ভেরি গুড, এটাই তো আমি চাই, তোমার যাতে টেনশন একদম করবে না। হচ্ছে তাহলে যে বললে হচ্ছে না। যাও যাও যাও, পড়ে না বাবা, ভালো, সবই পারবে, তোমার সব জানাই কোশ্চেনই আসবে, তুমি তো ভয় পাও কেন? ভয়তেই তো সব গন্ডগোল করো বাবা। গুড ইভিনিং, এখন নাইটের দিকেই যাচ্ছে, 9টা বাজতে চললো। তো শুনতে পারলেন ছেলের কি অবস্থা, ছেলে টেনশনে একদম খারাপ অবস্থা। শুধু ওর নয়, আমারও পরীক্ষা আসলেই আমার মানে টেনশন খুব বেড়ে যায়। জানি পারবে, মোটামুটি তৈরিই আছে, কিন্তু এখন কতটা কি লিখে আসবে সেটাই হচ্ছে মানে চিন্তার বিষয়। তো এখন দেখা যাক কী করে, কী করবে না করবে, রেজাল্টই কথা বলবে সেটা। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন এখন বসি। আর রাত্রিবেলা তো রুটি আজকে আমাদের একজনকে ঠিক করেছি রুটি করার জন্য, সে রুটি করছে। এখন দেখা যাক কীরকম রুটি করে। এমনি তো ভালোই করেছে আজকে দেখলাম, তো কীরকম কতদিন কীভাবে করতে পারে দেখা যাক এখন। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার রুটি আর এই তরকারি, এই যে রুটি করেছে। তো
তো চলুন, আর এদিকে আমার গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে, আর আমার ছেলের পড়া ওখানে পড়া হয়ে গেছে। এখন প্রজেক্টের কাজ কিছুটা বাকি আছে, সব করতে পারিনি আজকেও পুরোপুরি। তো খাইয়ে দিয়ে আমার হাজব্যান্ড গেছে স্কুটিতে গার্ড লাগাতে, এসে গেছিলো, এসে আবার বেরিয়ে গেছে স্কুটিটা নিয়ে, ওটা আবার করে আসবে, রাত্রির হবে হয়তো। ততক্ষণ ওকে খাইয়ে দিই, তারপর আমার হাজব্যান্ড আসলে আমি আর ও খাবো। সবাই তো খেয়েছিল পায়েস, কিন্তু আমি খাইনি, তো রাত্রিরে আমার জন্য বেড়ে নিয়েছি। আমার হাজব্যান্ড আর খেলো না, যেহেতু সন্ধ্যেবেলা খেয়েছিল, আর ছেলেও খায়নি। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে পাক্কা 12টা। তো এবার শুয়ে পড়বো, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো দেখিয়েছি, চালও ভিজিয়ে দিয়েছি। কালকে কই মাছ করবো, কই মাছ 3টেই আছে, তো সেটাই বের করে নিয়েছি, 3টে কালকে করে নেবো। মাছ সবই শেষ হয়ে যাবে তাহলে, তো দেখা যাক কবে আবার মাছ নিয়ে আসে। আর পরশুদিন তো নিরামিষ আছে, অসুবিধা কিছু নেই, বাঁধাকপি আছে, সেটা করে নেবো। তো এখন ঠিক আছে, চলুন শুয়ে পড়বো। এখন খুবই মাথাটা যন্ত্রণা করছে, আবার সকাল থেকে তো চলছে। দুপুরবেলা একটু শুয়েছিলাম, কিন্তু ওইভাবে ঘুম হয়নি, তো তাই জন্য মাথাটা ধরে রয়েছে। তো আমার হাজব্যান্ড যে বললাম না স্কুটিটা নিয়ে গেছে গার্ডটা লাগানোর ব্যাপারে, তো সেটা লাগাতে পারিনি। যেটা গার্ডটা এনেছে সেই গার্ডটা ঠিক আনেনি, মানে ওটা লাগছে না, তো ওটা আবার ফেরত দিয়ে নতুন আনতে হবে, আবার একটা ঝামেলা। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আরবারও করছিলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।